আসসালামু আলাইকুম। সকাল থেকে ব্লগটি শুরু করেছি। তো রান্নাঘরে আর কি ভাত বসাবো, চাল শেষ হয়ে গিয়েছে ড্রামের। তো আপনাদের ভাই হচ্ছে তো ড্রামে চাল ভরে দিচ্ছে, বস্তা থেকে আর কি ড্রামে তুলে দিচ্ছে। সকালের রান্না বান্না এবং কি বিকেলের নাস্তা, জটপট নাস্তা, আর হচ্ছে রাতের বিরিয়ানি পার্টি সবই থাকবে আজকের ব্লগে। তো ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটাই দেখবেন আশা করছি। তো আমি সকালবেলা হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর লাল শাক কেটে ধুয়ে আর কি বসিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, ডালটাও রান্না করব। রান্নার ফাঁকে আমি এখন একটু বাগানে চলে যাব গাছগুলো দেখতে, কারণ দীর্ঘদিন ধরে হচ্ছে একটানা বৃষ্টি হচ্ছে। আর এই পাশে যে লাল শাক কেটেছি, সবজির খোসা আছে, পেঁয়াজ রসুনের খোসা, তো এগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো নিয়েই এখন হচ্ছে বাগানে যাব। এগুলো কিন্তু গাছের জন্য প্রাকৃতিক জৈব সার, খুবই একটা ভালো জৈব সার। এগুলো পচে যে রসটা বের হয়, এটা হচ্ছে গাছের জন্য খুবই উপকারী। গাছ একদম সবুজ হবে, ফুল ফলে একদম ভরে যাবে। তো অনেক দিন ধরে একটানা বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো কিন্তু অতিরিক্ত পানি পেয়েছে, আর সেই কারণে কিন্তু আমার টবের কিছু গাছ আর কি মরেও গিয়েছে, পচে গিয়েছে গোড়াটা। তো যেগুলো আছে সেগুলোর যত্ন করতে হবে। তো এখানে কিছু মিষ্টি আলুর ডগা আছে, খুব সতেজ হয়েছে, সুন্দর হয়েছে। আর এই তো ছোট ছোট আরও পুঁই শাক গাছ হচ্ছে, কুমড়ো বীজ আর কি কেটে যে সবজির খোসা ফেলেছিলাম সেখান থেকেও কিন্তু গাছ হয়েছে। তো এখন এখানে হচ্ছে আমি তো খোসাগুলো দিয়ে দেব, আর লাল শাকের যে গুঁড়াটা ওটাও দিয়ে দিচ্ছি। সাইডে দিয়ে দিলাম, একদম গাছের গোড়াতে দেব না, সাইডে দিয়ে দিলাম, সাইড থেকেই আর কি পচে এটার রসটা আর কি শিকড় শুষে নেবে। আমি কিন্তু সবগুলো টবের গোড়াতেই এভাবেই দিয়ে থাকি, বাড়তি করে যে সার কেনা সেটা কিন্তু আমি দেই না। প্রাকৃতিকভাবেই সার আর কি তৈরি করে গাছের গোড়াতে দেওয়ার চেষ্টা করি। দেখেন এই পাশে হচ্ছে বেগুন গাছে ফুল এসেছে, আর একটা বেগুন হচ্ছে রেখেছিলাম বীজ করার জন্য, তো ওটাও পেকে গিয়েছে, তুলে নিতে হবে। আর এই পাশে হচ্ছে টবে যে মিষ্টি কুমড়ার খোসা দিয়েছিলাম সেটার সাথে বিচি ছিল, খুব সুন্দর আর কি তরতাজা চারা বের হয়েছে। তো এটা আজকেই দেখেছি, এটাতে ভর্তি হচ্ছে মিষ্টি আলুর পাতা ছিল, তো আমি এসে আর কি পরিষ্কার করে দিলাম। সকাল থেকে দুপুরের কাজ হয়েছে, খাওয়া দাওয়াও হয়েছে, আর এখন হচ্ছে আমি বিকেলের নাস্তা বানানোর জন্য এসেছি। তো এক এক দিন এক একটা বানিয়ে রাখি। লাবিবের বাবা যখন অফিস থেকে আসে, ছেলে যখন মাদ্রাসা থেকে আসে, তো আমরা তিনজনে বসে আর কি সন্ধ্যার টাইমে খাওয়া হয়। তো আজকে হচ্ছে সময় করছি, অল্প করেই রান্না করছি। ইউটিউব থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যারা একদম নতুন আছেন, এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি যারা একদমই নতুন আছেন, নতুন যুক্ত হয়েছেন, নতুন আজকে দেখছেন, তারা পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমি আর কি সাজিয়ে দিলাম, হালকা একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। এখন এটা ডাইনিং টেবিলে রেখে দেব। তারপর হচ্ছে আমি ঝাল পিঠা বানাবো। শুধু মিষ্টি খেতে ভালো লাগে না, সাথে একটু ঝাল হলে ভালো লাগে। তো এটা ঢেকে রেখে দিলাম। আর এখন যে ঝাল পিঠাটা বানাবো সেটাও কিন্তু খুবই সহজ, খুব সহজ উপায়ে আর কি বানানো যায়। তো আমাদের ঘরে কিন্তু আটা থাকেই, তো অল্প করে আটা নিয়েছি, গুঁড়ি মশলা সবগুলো দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ খুবই সামান্য পরিমাণে বেটে নিয়েছি সবগুলো। আর এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আর স্বাদ টেস্ট বাড়ানোর জন্য এখানে হচ্ছে ম্যাজিক মশলা বা গরুর মাংসের মশলা দিলে বেশি ভালো লাগে, আমি গরুর মাংসের মশলা দিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আর কি এগুলো মাখিয়ে নিতে হবে। ও এখানে কিন্তু আমি কালো জিরাও দিয়েছি, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো একটা সাধারণ ডো বানিয়ে নিলাম, এটাকে এখন ভালো করে ডলে ডলে তারপর হচ্ছে রেস্টে রেখে দিতে হবে। তো যত বেশি আপনি ডলে ডলে মেখে তারপর হচ্ছে রেস্টে রেখে দিবেন আধা ঘন্টার জন্য, তাহলে কিন্তু এটা বানানো সহজ হবে আর খেতেও বেশি মজা লাগবে। তো এটাকে হালকা একটু তেল মেখে তারপর হচ্ছে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য।
এভাবে কিন্তু খুব সহজে আমরা ঝটপট ঘরেই আর কি স্বাস্থ্যসম্মত নাস্তা বানাতে পারি, সেটা বড় হোক বা ছোট হোক সবার জন্য বানিয়ে নিতে পারি। তো সব মশলা এখানে দিয়েছি, সে কারণে কিন্তু এটা হলুদ হয়েছে, কালারটা সুন্দর এসেছে। তো আমি এটা ঢেকে এখন রেখে দিলাম। আর 30 মিনিট পর ফিরে এসেছি। তো এটা দেখে কি অবস্থা, খামিরটা কিন্তু অনেক সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো এটাকে হালকা একটু চেপে চেপে বাতাসটা বের করে তারপরে হচ্ছে আমি রুটিটা বেলে নেব। তো এটাকে এখন আমি হচ্ছে গোল করে রুটি বানাবো। আজকে হচ্ছে এটা নিমকি আকৃতি দিব, নিমকি শেপে আর কি বানাবো, চারকোনা টাইপের। তো বিভিন্ন আকৃতিতেই বানানো যায়, এই ডো দিয়ে কিন্তু আপনি বিভিন্ন আকৃতিতে বানিয়ে তারপর হচ্ছে তেলে ভাজতে পারেন। বিকেলবেলা কিন্তু চাইলেই আমরা একটু সময় যদি ব্যয় করি, আধা ঘন্টার মতো, তাহলেই কিন্তু ঘরেই স্বাস্থ্যকর খাবার বানানো যায় বাইরে থেকে কেনার থেকে। তো আমি এখন রুটি বেলে নেব, একটু মোটা করে রুটিটা বেলবো। এখানে কিন্তু পুরোটা খামিরই আমি দিয়েছি, একবারই দিয়েছি। তো একবারেই আর কি রুটিটা বানিয়ে নিব। কালো জিরা দেওয়ার কারণে কিন্তু এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে। এটা আমার রুটিটা কিন্তু বেশ পুরো হয়েছে, পাতলা করিনি, একটু মোটা। তো এটাকে এখন আমি কেটে নেব বিভিন্ন শেপে আর কি ডিজাইন করার জন্য। এটা চাইলে কিন্তু লম্বা লম্বা করেও করা যায়, চিকন করে লম্বা লম্বা করে। তো আমি এখানে নিমকির আকৃতি দেব, ছোট ছোটই পিস করব। তো এখন আমি পুরোটা রুটি আর কি এরকম লম্বা লম্বা করে কেটে তারপরে হচ্ছে ছোট ছোট পিস করব। তো সবগুলো আমার কাটা শেষ। তো এটাকে এখন ছোট করে কাটতে হবে। তো আমি এটা কিন্তু খুব অল্প টাইমের মধ্যেই দেখিয়ে দিতে পারতাম। একটু লম্বা করছি ভিডিওটি, কারণ যারা একদম নতুন আছেন তাদের যাতে বুঝতে সুবিধা হয়, সে কারণে কিন্তু ভিডিওটা একটু লম্বা করার। এই তো কেটে নিয়েছি, দেখতে কিন্তু এখন অনেকটা সুন্দর লাগছে। এভাবেই হচ্ছে আমি এখন সবগুলো কেটে নেব, কেটে তারপরে আর কি ফিরে আসছি। তো আমার সবগুলো কাটা শেষ হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা ভাজার পরে কিন্তু কালারটা আরো গাঢ় চলে আসবে, তখন দেখতে আরো বেশি ভালো লাগবে। আর খেতেও কিন্তু ভীষণ মজার, কারণ সব মশলা এখানে দেওয়া হয়েছে, গুঁড়ি মশলা, বাটা মশলা, তেল, লবণ সবকিছুই দেওয়া হয়েছে। তো এক পাশে হচ্ছে আমি আগে থেকেই আর কি বানানোর সময় কড়াইটা বসিয়ে রেখেছিলাম। এটাতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে, এখন হচ্ছে সবগুলো দিয়ে দিব। তো একবারে যদি বেশি হয়ে যায় তাহলে দুবারে আর কি ভেজে নিতে হবে। তো যেহেতু সরিষার তেল দিয়েছি সে কারণে হচ্ছে ফেনা উঠছে। তো এগুলো এখন আমি আর কি এপিট ওপিট করে মচমচ করে ভেজে নিব। তো এই তো আমি ভেজে নিয়েছি, অনেকটা মচমচে হয়েছে। তো খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছে। তো এভাবেই হচ্ছে আমি ভেজে নেব, দুইবারে ভাজতে হবে, একবারে আর কি হবে না। তো কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এইভাবে স্বাস্থ্যকর কিন্তু উপায়ে আমরা বাচ্চাদের এবং নিজেদের জন্য কিন্তু বানিয়ে নিতে পারি মজাদার নাস্তা। সেটা আমরা চায়ের সাথেও খেতে পারি বা এমনিতেও বসে খেতে পারি। তো আমার সবগুলো ভাজা শেষ, এখন হচ্ছে আমরা তিনজনেই খেয়ে নেব। হাজবেন্ড এসেছে, ছেলেও এসেছে। সকাল দুপুর বিকালের নাস্তা সবই তো হয়েছে, এখন হচ্ছে রাতের খাবার। তো রাত করে হচ্ছে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, এই তো দেখেন বিরিয়ানির প্যাকেট আর সাথে হচ্ছে চাল নিয়ে এসেছে। এখন রাত করে এগুলো রান্না করব আর রাতের খাবারটা হবে বিরিয়ানি। তো এখন হচ্ছে সরাসরি আমি রান্নাঘরে চলে যাব। তো মনে যখন যেটা চাই সেটাই আর কি রান্না করা হয়, স্বামী সন্তানের আবদার মেটাতে হচ্ছে এভাবেই আর কি কাজ করতে হয়, রান্না করতে হয়। যাই হোক, আমি সব কিছু আয়োজন করে নিয়েছি। এখানে মাংসটাও আর কি আগে থেকে রান্না করে রেখেছিলাম। আর এই পাশে পানি বসিয়ে দিয়েছি, চালটা কষিয়ে নিচ্ছি। তো নর্মালি হচ্ছে বিরিয়ানি কেমন করে রান্না করে সেটা আমরা কম বেশি সবাই জানি। তো এখানে হচ্ছে চালটা কষানোর পরে তারপরে হচ্ছে আমি মাংসটা দেব। আর এই তো রান্নাটাও হয়ে গিয়েছে। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর অনেক রাত হয়েছিল, সে কারণে হচ্ছে পুরোটা ভিডিও আমি ধারণ করতে পারিনি। তো এখন হচ্ছে খাবার দাবারের পালা, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে তো ভিডিও আর লম্বা করব না। তো
তো আমি খাবারটা হচ্ছে বেড়ে দিচ্ছি। তো খুব সুন্দর একটা লোভনীয় ঘ্রাণ বের হয়েছে। বিরিয়ানির নাম শুনলেই কিন্তু অন্যরকম একটা অনুভূতি আসে। তো এখানে হচ্ছে আমি সালাদ কেটেছি দুইভাবেই, একটা আস্ত আর একটি হচ্ছে কুচি করে, আর সাথে লেবু তো থাকবেই। তো এ পর্যন্তই, আজকে আর ভিডিও লম্বা করব না। আজকের পর্বে কিন্তু আমি অনেক কিছু দেখিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। রাতের খাবার খেতে খেতেই আর কি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।